আর ওই জঙ্গলই তাকে ধরে নিয়ে। হঠাৎ করে বাবা রাত্রিবেলা হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা ভাব। মহিলাটা যেন বাবা আবার হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছে। আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে বাবা বায়াত গ্রহণ করেছে। এক পা দু পা করতে করতে বাবা সন্ধ্যা নেমে আসে। মা যেন যেন বাবা মহিলাটা আপনার পেরিয়ে পড়েছে। এক পা দু পা করতে করতে চলে যায় বাবা, চলতে 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 চলে যায় বাবা। আর ওই লম্পটটা যেন মধুকরটা একটা গুহার কাছে লুকিয়ে রয়েছে। যখন আমার এই পথটা দিয়ে যাবে আমি তাকে চড়ে ধরে নেব, চাপড়ে তাকে চড়ে ধরে নেব। একদা মহিলাটা যেন বাবা ওই যে না পথের কাছে পৌঁছে গেছে, আর ওই লম্পটটা তার কাছে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে গেছে। এবার লম্পটটা তার চেহারা দেখার পরে পাগল হয়ে যায়। আরে এত সুন্দর, এত নুরানি দেখতে, পাগলের মতো। তার মনে একটা আশা জেগে গেল, তার সঙ্গে আমি খারাপ মন্তব্য করবো, এবার তার যৌবনটা আমি নষ্ট করে দেব। তার মনে এইরকম ওয়াসওয়াসা জেগে গেল। হঠাৎ করে যেন বাবা মহিলাটা আমার হুজুরের কথা মনে পড়ে গেল। মহিলাটা আমার আব্দুল কাদের হুজুরকে ডাকতে আরম্ভ করে। আমার হুজুরকে বলে, হুজুর আমি আজ পর্যন্ত আমার চেহারা আমি পর পুরুষকে কখনো দেখাই না। আমি আমার চেহারাটা আমি পর পুরুষকে দেখাতে ভালোবাসি না, কিন্তু না আজ আমার চেহারাটা একজন পর পুরুষ দেখে নিয়েছে। আমি মহিলা সহ্য করতে পারি না, আমার মন মানে না, আমার মনটা ছটফট করে। এখন আমার কি হবে? গভীর রাত্রিবেলাতে গভীর জঙ্গলে এখন আমার সঙ্গে খারাপ মন্তব্য করবে। আমি কি মন করে আমার মুখ দেখাবো? আমি আল্লাহ পাকের কাছে আমার মুখটা কেমন করে তুলে ধরবো? বাবা মহিলার আপনার মনটা কেমন করে কান্না করে, বেদনা কষ্ট পেয়ে যায়। হঠাৎ করে যেন মহিলা আমার হুজুর আব্দুল কাদেরকে ডাকতে আরম্ভ করে, ও আমার মুর্শিদ আজ আপনার ভক্ত আমি মহিলা অনেক বিপদে পড়ে গেছি, অনেক আমার বিপদ আপদ এসে গেছে। আমার সামনে একজন ব্যক্তিটা আমার যৌবনটা নষ্ট করতে চায়। আমি মহিলা সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? আল্লাহর কাছে আমার চেহারা কেমন করে দেখাবো? আমার এই জন্য আমার মন মানে না। ও গো মুর্শিদ আমি মহিলা, আমি আর কারো কাছে সাহায্য চাই না। আমার মুর্শিদ আব্দুল কাদের তুমি আমায় সাহায্য করো। আমার আব্দুল কাদের জিলানীকে ডাকতেছে বাবা। হঠাৎ করে বাবা যে না মুর্শিদকে তার ভক্ত ডাকে, তার মুর্শিদ কিন্তু কানে কানে শুনতে পায়, তার কাছে আওয়াজটা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে আমার আব্দুল কাদের জিলানী বাবা ওযু করতেছিলেন, ওযু অবস্থাতে ছিলেন। হঠাৎ করে তিনার কাছে যখন খবরটা পৌঁছে গেল, কানে এসে গেছে যে তিনার একজন মুরিদ বিপদে পড়েছে। হঠাৎ করে আমার কাছে যেন নিজের পা মুবারকা থেকে নিজের পা ধোয়া বাদ দিয়ে বাবা চটি মুবারকটা আপনার ছুঁড়ে দিয়েছেন যে না ওই জুতো আর নিচে পড়ে না। ওই জুতোটা যেন উঠতে উঠতে জঙ্গলের কাছে চলে যায়। আর আমি আপনি যদি জুতো ছুঁড়ি কি হবে? জুতো উঠবে? কি হবে? পড়ে যাবে। তাই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। হঠাৎ করে যেন বাবা ওই আপনার জুতোর মোবারকটা যেন ছুটতে 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 বাবা এক পা দু পা করতে করতে চলে যায় বাবা। ছুটতে 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 ওই জঙ্গলে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাবার পরে গিয়ে দেখতে পায় ওই লোকটা তার মুর্শিদের ডাকে যখন জুতোটা পৌঁছে যায়, দেখতেছে তার মুরিদকে বিভক্ত করতেছে, তার মুরিদকে জ্বালাতন করতেছে। আমার আব্দুল কাদের জিলানী হুজুরের যেন জুতো মুবারকটা দিয়ে সঙ্গে সঙ্গে বাবা ওই ব্যক্তি তার মাথায় মারতে আরম্ভ করে, মাথায় মারতে আরম্ভ করে। ওই ব্যক্তিটা চিন্তায় চিন্তিত হয়ে গেল। এখন গভীর জঙ্গল এলাকাতে কেউ নাই, আমাকে কে মারে কে মারে এমন করে
করে মাথায় কে মারতেছে। হঠাৎ করে দেখতে পাই যেন ওই চটিটা আমার আব্দুল কাদের জিলানী হুজুরের চটি, তার মাথাতে বারবার করে বাড়ি মারে, বারবার করে বাড়ি মারে। ওই ব্যক্তি দেখার পরে সঙ্গে সঙ্গে মারে জ্বালাতনে এত মারতে আরম্ভ করেছে, শেষ পর্যন্ত ব্যক্তিটার মৃত্যু হয়ে যায়। জোরে বলেন, এই লম্পটের মৃত্যু হয়ে যায়। কারণ আপনাকে বলতে চাই, আপনি যখন কোন আল্লাহর ওলির হাতে এইরকম হাত রেখে বাইয়াত গ্রহণ করবে, মুরিদ হয়ে যাবে, আপনি যতই আপদে বিপদে পড়ুন না কেন, যেমন মহিলাটা গভীর জঙ্গলে একা আপদে বিপদে পড়েছিল, তবু মুর্শিদ আব্দুল কাদের জিলানীকে ডেকেছেন, তো তিনি আসেন তো দূরের কথা, তিনার চুটি মুবারকে এসে তাকে পিটিয়ে লাল করে দিয়েছে। ধরে বলেন, তাহলে আপনি যদি সেই রকম আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ হয়ে যান, আজ এইখানে হুজুর আছেন, আপনারা সকলেই জানেন এই হুজুর হলেন একজন নবী বংশের ফুল। জোরে বলেন, পীর হয় আলাদা, নবী বংশের ফুল হয় আলাদা। আমার আলা হযরত আজিমুল বারকাত একটা কাঁধে আপনার